বাবাজি বলখের বাদশার গল্প উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমাদেরকে একটু কন্ট্রোল করা। একটু যদি এক পীর ভাই কিছু কয় মাথা গরম হয়ে যায়। হাই রে, কি তরিকত মানে বলকের বাদশার চাইতেও কি মর্যাদাবান ব্যক্তি, কি তার পাওয়ার। সারা জীবন আপনার জিন্দগি চলেছে বাতিল পথে, 2 নম্বরই পথে। হঠাৎ করে ওলির একটু গন্ধ পাচ্ছেন, তারপরেও মেজাজ খারাপ হচ্ছে। এমন দরবার কোনোদিন আসবো না। এই তুমি না আসলে কি হবে, ঠেকানি ছাগল কোথাকার। তোমার কে চাইছে? তোমার যদি হেদায়েত আল্লাহ না রাখে আমি কে? হ্যাঁ, হেদায়েত যদি কপালে থাকে তোমাকে আল্লাহর অর্ডার মানতে হবে। হক্কানি ওলিদের সাথী হতে থাকতে গেলে শয়তান ধাক্কাবে, বাতিল ফেরকা ধাক্কাবে, মৌলবি মুন্সি ধাক্কাবে, মা বাবা ধাক্কাবে, সবার মাথায় শয়তান ভর করবে। কিন্তু ওলির কাছে শয়তান যেতে পারবে না, যার কারণে শয়তান এত কান্নাকাটি। তোকে ধাক্কা দিয়ে ফেলে দিলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। ওলির কাছে যেতে গেলে ধাক্কা লাগবে। এই ধাক্কা সইতে গিয়ে ত্যাগ, তিতিক্ষা, পরাকাষ্ঠা, ধৈর্য লাগে। এই জন্য আমি অর্ডারই করলাম অসবির, ধৈর্যের সাথে ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে ত্যাগ তিতিক্ষার ভিত্তি দিয়ে তোমার হাজার মেজাজ খারাপ হোক, তোমাকে কন্ট্রোল করতে হবে। মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা হক্কানি ওলিয়া উলিয়া দিন রাত 24 ঘন্টা তার একটাই টার্গেট। হাজার কোটি মানুষ আছে, কে কবুল হবে আর কে হবে না ওটা তার টার্গেট নয়। তার টার্গেট আল্লাহকে খুশি করার জন্য কথা বলা। যার কপালে জুটবে, বসির মধ্যে যেমন ধরা খায় ওই সেও ধরা খাবে। আর কপাল যার খারাপ, ওরা খালি ছুটে বেড়াবে। একবার ধরা পড়বে, সেটা এমন জায়গার ধরা পড়বে ওই হুইল বসির কাছে। পেঁচে পেঁচে প্রথমে ছেড়ে দিবে, খা বাবা খা, তারপর পেঁচে তুলে বাতিল 72 ফেরকা বানায় পকেট করে জাহান্নামে চলে যাবে। কথা কন না কেন জোরে? ওলিয়া উলিয়ার কাছে যাবেন আপনি, অলিদের জন্য হাজার কোটি, আমাদের জিন্দেগি আমার মালিকের জন্য বরাদ্দ। আপনি যদি মনে করেন আপনার ভালো লাগতেছে আসবেন, না ভালো লাগলে আসবেন না। জুলুম নেই কারো বাড়ির যা তবলিগ জামাতের মতো খটখট করিনি। এ খটখটি আমি দিব না, খটখটি আল্লাহ দেবে। আপনার বাড়ির দরজায় না, আপনার কলবের ভিতরে না। এটাও বানায় বানায় বলতেছি, আপনার কলবে খটখটি দিবে মালিক। ইন্নাল্লাহ ইদা আহাব্বা ফুলানান, সহিহ হাদিসের বারাত, হাদিসে কুদসি। ইন্নাল্লাহ, যখন আল্লাহ ইদা আহাব্বা ফুলানান, আল্লাহ পাক যখন কোন ব্যক্তিকে ভালোবেসে ওলির মর্যাদা দান করেন, ফাদা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে ডেকে আল্লাহ বলে, হে জিবরাইল, ইন্নী উহিব্বু ফুলানান, আমি পৃথিবীর অমুক ব্যক্তিকে কবুল করেছি, ভালোবেসেছি। আপনি সকল রহমতের ফেরেশতার ওস্তাদ, আমার অর্ডার ফিল আপ করার জন্য আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসতে শুরু করুন। ফেরেশতার সর্দার জিবরাইল যাক ভালোবাসে, তোমার মতো 1.5 ব্যাটারি 2 নম্বরই করে আসবা, তার কোন ঠেকা। জিবরাইলকে বলা হয়, জিবরাইল ফাজ্জিন ইলাস সামাওয়াতিল উলা, হে আমার জিবরাইল, পুরা আসমানি জগতে ঘোষণা দিয়ে দাও, ঘোষণা দাও কি, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ইন্নী উহিব্বুহু, আল্লাহ নিজে অমুক ব্যক্তিকে ভালোবেসেছেন। আমি আল জিবরাইল তোমাদের সরদার, আমিও তাকে ভালোবেসেছি আল্লাহর হুকুম মানার জন্য। হে রহমতের কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন রহমতের অগণিত ফেরেশতা, আমার আল্লাহর অর্ডার মানার জন্য তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। ফাহিব্বুহু, হাদিসের বারত, ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসা শুরু করো। আল্লাহ বলেন, আমার এখনো খুশি হই না। ইয়া জিবরাইল আদ্দিন ইলা সামায়েদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে অর্ডার দিয়ে দাও, ইয়া আহলাদ দুনিয়া, এই যে আপনার কলবের মধ্যে ধাক্কা, আপনার কলবের দুয়ারে হিট হচ্ছে, খেয়াল করেন। ইয়া আহলাদ দুনিয়া, হে দুনিয়াবাসী, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, দুনিয়ার অমুকের বেটা অমুককে আল্লাহ ভালোবেসেছেন, আল্লাহ আমি জিবরাইল ভালোবেসেছি। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইউহিব্বুনাহু, সকল রহমতের ফেরেশতারা তাকে ভালোবাসা শুরু করে দিয়েছে। তোমরা যারা আল্লাহর ভালোবাসা পেয়ে ধন্য হতে চাও, সেই পুরুষ মহিলাগুলো ফাহিব্বুহু, আল্লাহ পাকের হুকুম মানার জন্য অমুক অমুক ব্যক্তিগুলোকে ভালোবাসা শুরু করে দাও। এটা পারিবারিক গুতাগুতি নয়, এটা কলবের মধ্যে গুতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
কলবের ভিতরে গুতা, যার কলবের ভিতরে এলকা পড়ে যায় ওই ব্যক্তি পাগল হয়ে যায় ওলির দরবারে যাওয়ার জন্য। ওকে কাশি দিয়ে ধরে, যদি আপনি স্টিলের কাশি নয়, ওই যে গুনা তার দিয়ে বান্দা কাশি দিয়ে ধরেন, তবু ছিঁড়ে যাবে। কারণ অসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। আল্লাহর ওয়াদার ওদের কাছে যেতে হলে তোমার ধৈর্য লাগবে। ধৈর্য হলো এক একটা বড় বড় রশি ভাঙ্গে দেওয়া। সুবহানাল্লাহ বলে। রশিদে তোমাকে বাধা হয়েছে, শয়তান ধাক্কা দিচ্ছে। বাতিল পথে গেলে কোটি কোটি টাকা পাবে, ধাক্কা সহ্য করতে গেলে রশি ছিঁড়তে হয়। শয়তান ধাক্কা দিচ্ছে, বাতিল পথে গেলে এমপি হতে পারবি, চেয়ারম্যান হতে পারবি। শয়তান ধাক্কা দিচ্ছে, চেয়ারম্যান তো হওয়া যাবে, ইসলামও মানা হলো, চেয়ারম্যানও হলো না। রে বাবা, হয় না। মাঝখানে দুই দিকে দুই নৌকা দেন, দুই দিকে দুই পা দেন, চিরে ফাঁক হয়ে যাবেন, নৌকা আপনাকে গ্রহণ করবে না। একদিকে ইহুদির তৈরি করা গণতন্ত্রের নেংটি, আরেকদিকে আল্লাহ মানবেন, হবে না। দুদিল বান্দা কলমা চোর, না পায় শ্মশান, না পায় ঘোর, মাঝখানে চিরে জাহান্নামে ঢুকতে হবে বাবা। একদিকে জনগণই সকল ক্ষমতার উৎস, আরেকদিকে আল্লাহ আপনাকে ভালোবাসি। আল্লাহ কই, কিরে ছাগল পিসকোস, আমি হলাম সর্বশক্তির উৎস। সারা জগৎ যদি এক জায়গায় হয়ে এক জায়গায়, আমি খালি কোন বলবো, জগৎ ধ্বংস করে ফেলবো। এ পাওয়ার আমার, আর তুমি মুখে বলতেছো জনগণ সকল ক্ষমতা উৎস। আর বাইরের মানুষ বোঝাচ্ছে না আল্লাহ সকল পাওয়ার। এ মুনাফিক, তোর মুখ কয়টা? ওয়াজের যায় বুঝাচ্ছে, ওয়াজ তাফসীর খুলে বুঝাচ্ছে আল্লাহ সকল পাওয়ার। এবার বাড়ি বাড়ি বেরিসল পাঠাচ্ছে, আমাদেরকে একটু ভোটটা দিয়েন। তা আল্লাহ সকল পাওয়ার, তা ভোটও আল্লাহ দিবে, তা বেরিসল বাড়ি পাঠাচ্ছে। এটা কোন নবীর সুন্নত? ভোট চাওয়া? এরা কি আমার প্রতি এমনি খ্যাপা? আশরাফ সিদ্দিকীর প্রতি একবার অ্যাকশন নিবার চিন্তা করে দেখো, তোমার ঠ্যাং ভাঙে দিবে আল্লাহ। রেডি হও, দেখো আমার মালিকের কুদরতি খেলাটা দেখো। এর সংযোগ কার সাথে একটু খেয়াল করে দেখবো। এই যত আওয়ামী লীগ সবাই ছিল, সুরেরা বলতো আওয়ামী লীগ করে, এত লোক ধরা খায়, উনি ধরা খায় না কেন? আর আমি ধরা খাবো কেন? আমার তো কানেকশন মালিকের সাথে, যাই ধরবার যাবে তার ঠ্যাং ভাঙবে। আর তোর কানেকশন যে দুনিয়ার দাদুরদের সাথে, তোর কানেকশন তো ভাঙবে, আমার কানেকশন তো ভাঙতে পারবে না ইনশাআল্লাহ। হয় আমি মরবো, নয়তো বা হকের উপর টিকে থাকবো। একটা হবে, দুইটা হবে না ইনশাআল্লাহ। বলেন জোরে। আমার বাবাজিরা,